হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা ব্লগ করব, কিন্তু মানে সেরকম কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না যে কি করব, কারণ আমি সারাদিন কিচ্ছু করি না সেরকম। তো আজকে ভাবলাম একটা ব্লগ করা যাক, কারণ আজকে বিকেলবেলা না, অ্যাকচুয়ালি সন্ধ্যার দিকে মেলাতে যাব। আমাদের এখানে চড়ক আর কি মেলা হয়। তো বেশি দূর না, বাড়ির কাছেই, তো সেখানে যাব। তো ভাবলাম যে আজকে চলো তাহলে একটা ব্লগ শ্যুট করাই যায়। আমি এখনও ভালোভাবে আর কি ফোনটা ধরতে পারছি না, তো সেজন্য না আমার ব্লগে কি হয়, এই মাথাটা অর্ধেকটা উড়ে যায়। এখন মোটামুটি 11টার মতো বাজে, তো এখন আমি স্নান করব। স্নান করে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর বাইরে একটু সাউন্ডটা যেটা তোমরা কি পাচ্ছ, সেটা বাইরে কিছু কাজ চলছে, সেজন্য এই সাউন্ডটা আসছে, তো প্লিজ সেটাকে মানিয়ে নিও। তো আমার স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট। আর আমাদের এদিকে যা গরম পড়েছে, মানে বাইরে তো যাওয়াই যায় না। এখন মোটামুটি 2:30 মতো বাজে, আর বাইরে যা রোদ। তো তোমাদের কার ওইদিকে ঠিক কীরকম গরম সেটা কমেন্টে আমাকে জানাও। আর আমার চুলটা এখনও ভেজা আছে। শ্যাম্পু করেছি, যেহেতু বললাম আগেই যে মেলাতে যাবো সন্ধ্যাবেলা, তো শ্যাম্পু করেছি তার জন্য। তো চুলটা ভেজা আছে। তো বাইরে এখন একটা দোকান এসছে, তো চলো সেখানে যাই। গ্রামের দিকে এরকম দোকান প্রায়ই আসে, কারণ বাজারগুলো যেহেতু একটু দূরে হয়, তাই টোটো করে এরকম জিনিসপত্র বিক্রি করার জন্য নিয়ে আসে। আগে তো সাইকেলে আসতো, কিন্তু এখন টোটো হওয়ার পর থেকেই কেউ আর সাইকেলে আসে না, এরকম টোটো করেই নিয়ে আসে। এখানে অনেক ধরনের জিনিসপত্র ছিল, লাইক তোমরা দেখতেই পাচ্ছ যে টোটোতে আজ কোনো জায়গা নেই। আর এটা হলো আমার লালু, যার কোনো খেয়ে দিয়ে কাজ নেই, যে প্রত্যেকটা দোকান আসলে বা যে কোনো মানুষ আসলে তাকে দেখতেই হবে যে বাইরে এসে যে কি হচ্ছে। এ লালু, এখন আমরা প্রায় রেডি হয়ে গেছি মেলাতে যাওয়ার জন্য। মানে আমি তো রেডি প্রায় হয়ে গেছি, মার একটু বাকি ছিল। আমি সেরকম মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, কারণ যা গরম, মেকআপ করলে সব গলে গলে পড়ে যাবে। মেলাটা আমার বাড়ির থেকে বেশি দূর না, এই টোটোতে গেলে 10 মিনিট মতো লাগে। কিন্তু কেউ বিশ্বাস করবে যে আমি এই মেলাতে এই নিয়ে মাত্র দুবার মতো গেলাম, কিন্তু কোনোবারই আর সেই চড়ক ঘোরানোটা দেখানো হয়নি, কারণ প্রায় সেটা রাতের দিকে করে, 10টা কি 11টার দিকে মনে হয়। আর আমরা প্রথমেই চলে আসলাম এই খেলাগুলো দেখতে। এখানে একটা তরমুজকে পেটের উপর রেখে কাটবে আর কি, এরকম কিছু একটা হচ্ছিল। প্রায় বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ওরা খেলাটা স্টার্ট করলো। প্রথমে এরম ভাবে ডান্স করে, তারপর ফাইনালি সত্যি দেখলাম যে তরমুজটাকে পেটের উপরই কাটলো। আমি এর আগেও একবার এসেছিলাম, কিন্তু এই খেলাগুলো দেখিনি, মানে ওইদিকে মেলা দেখেই চলে গিয়েছিলাম। এবার আগের থেকেই প্ল্যান করে এসেছিলাম যে এই খেলাগুলো দেখবো। আগে শুনেছিলাম এর থেকেও নাকি ভয়ানক ভয়ানক খেলা দেখাতো, মানে ব্লেড খাওয়া, কয়লার উপর দিয়ে হাঁটা, তীরের উপর জ্যান্ত মানুষকে শুয়ে রাখতো, কিন্তু এখন এরকম কিছু হয় না, নর্মালি আর কি এগুলো দেখায়। আর তারপর এখানে একটা জ্যান্ত মানুষের গলায় চাকু ঢুকিয়ে দিয়েছিল, মানে এরকম আর কি খেলাটা হচ্ছিল। এটা বিশ্বাস করাটা একটু কঠিন, কারণ এগুলো ম্যাজিক খেলাতেও হয়। আর এবার আসলো চড়কের সব থেকে ভয়ানক কাজ, যেটা মানে চড়কের বসিটা পিঠের মধ্যে হানা। তো এটা আর দেখার মতো সাহস আমি করি নাই। তারপর আমরা খাওয়ার দিকে একটু আসলাম, কারণ আমার খিদে পেয়ে গেছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে দেখতে। এখানে আমি নিয়েছিলাম 1 প্লেট ভেলপুরি, আর মা নিয়েছিল সিঙ্গারা। আর মাকে বললাম যে চলো একটু ভিডিও করি, আর মা এখানে সিঙ্গারাটা দেখাচ্ছিল। তো মাকে আমি বলছিলাম যে না, সিঙ্গারাটা দেখাইতে হবে না, এইভাবে তুমি এমনি খাও। আর তারপর আমরা খেয়ে দিয়ে মেন মেলার দিকে চলে আসি। আমার একটা মাটির ভাঁড়ের খুব দরকার ছিল, মানে বাড়িতে একটা আছে, কিন্তু আমার নিজের আর কি একটা এক্সট্রা দরকার ছিল, যেখানে শুধুমাত্র আমি টাকা ফেলবো। সবগুলো দেখে আমার এই মাঝারি সাইজেরটা একটু পছন্দ হয়েছিল, তো আমি এটাই শেষমেশ নিয়ে নিই। আর এটা একটু ফ্লাওয়ার ভাস টাইপেরও আছে, তো এর উপর ফুল রাখলেও খুব সুন্দর লাগবে। আর মেলায় একমাত্র অ্যাট্রাকশন ছিল এই দোকানটা, যেখানে প্রচুর ভিড় ছিল, ছেলে মেয়ে সবাই নিচ্ছিল। মানে মেয়েরা তো মেয়েদের জন্য নিচ্ছিল, আর ছেলেরা নিচ্ছিল তার গার্লফ্রেন্ডের জন্য। আর আমাকে আমার মা এখান থেকে এক জোড়া খুব সুন্দর টপ কিনে দিয়েছিল। আর মেলায় ঘুরতে ঘুরতে দেখা পাই এই কিউট ছোট ছোট পুতুলগুলো, দেখো কি সুন্দর লাগছে। আমার তো কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু মা আর কিনতে দিল না। আর সবশেষে একটা এগ রোল খেয়ে বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। আর রাস্তার উপর থেকে লাস্ট একবার দেখে নাও মেলাটা কি ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। প্রথমবার এরকম কিছু আর কি ভিডিও আমি শেয়ার করলাম, তো জানি মানে অনেকটাই ভুল হয়েছে, অনেক মানে ভিডিও কোয়ালিটি অতটাও ভালো না আমার ফোনের, এটা আমি জানি, কারণ আমিও তো ব্লগ দেখি। তো যাই হোক, তবু একটা চেষ্টা করেছি। আগে আর এসে ভিডিওটাকে এন্ড করতে পারিনি, মানে এসে শুয়ে পড়েছিলাম, একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর কি মেলা থেকে এসে। তো যদি আমার ভিডিওটা থেকে কিছু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।